কি জন্য ডিস্টার্ব করতেছ? আসো শুয়ে পড়ো। আরে দূর সরো তো তুমি। আসছে, আমি বলেছি না তুমি নামাজে যাবে, সো নামাজে যাবে, আমি তোমাকে ঘুমাতে দিব না। তোমার জন্য না শান্তি মতো ঘুমাইতেই পারবো না, কাল থেকে আমি আর বাড়ি ফিরবো। ওঠো না কেন, উঠো, আজান যে দিতেছে কানে শোনো না, নামাজে যাও যাও। কি ঘুমের মধ্যে ডিস্টার্ব করতেছো কে? কি আমি তোমাকে ডিস্টার্ব করতেছি? ফজরের আজান দিছে, নামাজ পড়তে হবে তো, মসজিদে যাও। সবাই মসজিদে নামাজ পড়তে চলে গেছে আর তুমি ঘুমাইতেছো। এই সকালবেলায় একটু শান্তির ঘুম হয়, ঘুমের সময় ডিস্টার্ব করো না। যাও তুমি তোমার কাজে যাও। দেখো, এটা আরামের ঘুম না, এটা হচ্ছে শয়তানি ঘুম। তুমি একবার উঠো, উঠে মসজিদে গিয়ে নামাজটা পড়ো, তাহলে দেখবে তোমার শরীর ও মন দুইটাই ভালো থাকবে। আজানের সময় তোমার মার খেতে মন চাইছে তাই না? একবার যদি ডাক দিয়েছো না তাহলে কিন্তু খবর আছে। দেখো, আমি তোমাকে ঘুমাতে দিব না, তুমি এখন উঠে সুন্দরভাবে মসজিদে যাবে, নামাজ পড়বা, তারপরে এসে আবার ঘুমাবা। যাও উঠো, নামাজে যাও। কি জন্য ডিস্টার্ব করতেছো? আসো শুয়ে পড়ো। আরে দূর সরো তো তুমি। আসছে, আমি বলেছি না তুমি নামাজে যাবে, সো নামাজে যাবে, আমি তোমাকে ঘুমাতে দিব না। তোমার জন্য না শান্তি মতো ঘুমাইতেই পারবো না, কাল থেকে আমি আর বাড়ি ফিরবো না। দেখো, তুমি প্লিজ এমন ভাবে বলো না, তুমি আমার কথাটা একটু মানো। যাও, বেশি দিন না, জাস্ট 7টা দিন। তুমি 7টা দিন আগে নামাজ পড়ো, তারপর যদি তোমার মনে হয় যে তোমার ভালো লাগছে না, আর তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। আর কখনো তোমার সামনে আসবে না, নামাজের কথা বলবো না। ঠিক আছে, আমি যদি নামাজে শান্তি না পাই না তোর কিন্তু বাড়ি থেকে বের করে দিই, মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, ওযু করে নামাজ পড়ে আসো। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই যাচ্ছি নামাজ পড়তে। সে কখন পাঠাইছি, এখন আসবো। ও চলে আসছো তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, হঠাৎ তুমি আমাকে সালাম দিচ্ছ, ব্যাপার কি? আসলে কি জানো, সালাম দিলেও শান্তি, সালামের জবাব দিলেও শান্তি, বুঝছো? আর আমরা তো মুসলিম, তাই একে অপরকে সালাম দিতে হয়। তুমি আমার ঘরে বউ, তাতে কি হয়েছে? বউকেও সালাম দিতে হয়, বুঝতে পারছো? আমাদের যদি সন্তান হয়, আমরা আমাদের সন্তানকেও সালাম দিব, কারণ সালাম যে আগে দিবে সে সবচেয়ে বেশি সওয়াব পাবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমরা মুসলিম, আমাদের প্রতিটা কাজের মধ্যে সওয়াব আছে। তা যদি তুমি জেনে বুঝে চলো, তাহলেই তুমি সওয়াব পাবে। ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো হাঁটছো আর জিকির করছো, তাহলে তোমার জিকিরের প্রতিটা কদমের মধ্যেও তুমি সওয়াব পাবে। সত্যি আমি অনেক বড় ভাগ্যবান যে আল্লাহ তাআলা তোমার মতো একজন জীবন সঙ্গী আমার জীবনে দিয়েছেন। আচ্ছা চলো ভিতরে যাই। আই না, ঘরে না, তোমাকে আমি কিসের জন্য পাঠিয়েছিলাম বাজারে? যাও, এটা নিয়ে আসো, যাও তাড়াতাড়ি যাও। আজান দিয়ে ফেলাইছি, আমি নামাজটা পড়ে তারপর না হয় বাজারে যাব। বাবা, 7 দিনের মধ্যে এত পরিবর্তন! যে মানুষ আগে নামাজের নামই শুনতে পারতো না, নামাজ পড়ার কথাই বলতো না, সে এখন আজান শোনার সাথে সাথে নামাজের জন্য যেতে চাচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। সবকিছু এই তোমার জন্যই সম্ভব হয়েছে, নয়তো আমি অমানুষই থেকে যেতাম। জানো, আজ আমি অনেক খুশি। আল্লাহ তোমাকে হেদায়েত করেছেন, আল্লাহর পথে ফিরিয়ে এনেছেন। আমি তো আল্লাহর কাছে নামাজ পড়ে প্রতিটা মোনাজাতে এটাই চাবো, যাতে পরকালে আমি তোমাকেই পাই। আমিও পরকালে তোমাকেই চাই।